ভিকি একটা খুব স্পেসিফিক প্রশ্ন করছি তোমাকে। আমার কাছে একটি কাগজ রয়েছে, সেখানে আমি কয়েকটি তারিখ লিখে রেখেছি। এপ্রিলের 9, 2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেন্ট্রাল ফোর্সকে ঘেরাও করো। জুন 26, 2023 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে এবং বলছে যে বিজেপিকে ভোট করো। 29 জানুয়ারি 2024 সীমান্তরক্ষী বাহিনী কোনো পরিচয়পত্র চাইলে দেবেন না, সীমান্তের এলাকা হলেও দেবেন না বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো সব রেকর্ডেড আছে, আমাদের কাছে বাইট আছে, বললে বাইট শুনিয়ে দেবো। এপ্রিল 20, 2024 মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন সেন্ট্রাল ফোর্স পার্শিয়ালি ডিপ্লয় করা নিয়ে বক্তব্য রাখলেন যে বিজেপিকে ভোট দিতে বলছে তারা। 22 এপ্রিল 2024 বললেন বিএসএফ গুলি করে দিচ্ছে যারা বিজেপিকে ভোট দিচ্ছে না। তারপর তিনি বললেন সিবিআই এবং এনএসজি গিয়ে গুলি বন্দুক রেখে এসেছে এবং আবু তালেবের বাড়িতে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এগুলো শুনলে লজ্জা হয় না? তার কারণ হচ্ছে, আমি আশা রাখবো আমাকে আপনারা ইন্টারাপ্ট করবেন না, কারণ আমি কাউকে করিনি। বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী একবারও এনএসজি কোথাও গিয়ে বন্দুক রেখে এসছে, আবার কোট করছি, এনএসজি কোথাও গিয়ে বন্দুক রেখে এসছে এহেন কোনো কোট মুখ্যমন্ত্রী কি করেছেন? তার কোনো ভিডিও আপনার মুখ্যমন্ত্রী কি বলেছেন? আপনার চ্যানেলের রেকর্ড আছে, কি বলেছেন আপনি বলুন, কি বলেছেন? কেউ যদি কোথাও গিয়ে কিছু প্লেস করে আসে, মুখ্যমন্ত্রী বলেছেন ওরা কারা সেটা আপনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। ওরা রেখে সেটা যদি উদ্ধার করে, উদ্ধার কে করেছে? উদ্ধার এনএসজি করেছে। উদ্ধার এনএসজি করেছে। তাহলে এই স্টেটমেন্টের মানে কি? ওরা যদি বন্দুক রেখে তারপর উদ্ধার করে, এটার মানে কি? এই রকম টেকনিক্যালি ঘোরানোর চেষ্টা করবে না। না এই টেকনিক্যালি ঘোরানোর চেষ্টা করবে না, মানুষকে একদম বিভ্রান্ত করবে না। আপনি যদি তত্ত্বগতভাবে আলোচনা করতে চান করুন, এটা খুব কষ্ট, এই চালাকি চলবে না। ভিকি চলবে না, চলবে না, চলবে না। টেকনিক্যালি ঘোরানো, ওরা সেখানে বন্দুক রেখে উদ্ধার করেছে। কে উদ্ধার করেছে? টেকনিক্যালি আপনি এইভাবে মানুষকে মিথ্যাচার করতে পারবেন না। পারবেন না, না বলে দিলে হবে না তো। আপনি বলা চিন্তা করলে হবে না তো। ঠিক আছে, ঠিক আর ভুলটা বলতে হবে, আমার চলবে না। তন্নবাবু উত্তর দিচ্ছেন, তন্নবাবু উত্তর দিচ্ছেন। আমরা সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে মানুষকে জানাবো। তন্নবাবু উত্তর দিচ্ছেন। কি পাওয়া গেছে শুনুন। আজকে হচ্ছে আবু তালেবের স্ত্রী মজিদা বিবি একটি সংবাদ মাধ্যমকে বলেছে যে তার ঘর থেকেই ব্যাগ থেকে অস্ত্র বেরিয়েছে। তিনি শুধু বলেছেন আমি বলতে পারবো না কে ওর মধ্যে রেখেছিল। কে তার ঘর থেকে বেরিয়েছে সেটা এনএসজি গিয়ে রাখেনি, সেটা তিনি বলেছেন। আর তারপর আমরা তো কেউ বলিনি আপনারা আপনারা ইস্যু করছেন এনএসজি গিয়ে রেখেছে বলে। কে আবু তালেবের বাড়ি গিয়ে রাখতে পারে? এটা আপনারা ডিজি, এটা তো রাজ্যের ডিজি, রাজ্যের এটা কে করবার দায়িত্বে যারা রয়েছে তারা তদন্ত করুক। আপনারা এই আপনি জানেন কার্তুজগুলো শেখ শাহজাহানের নামে কেনা হয়েছিল? কার্তুজগুলো শেখ শাহজাহানের নামে কেনা হয়ে থাকে। আপনি জানেন? আরে যদি দেবজিৎ দা উত্তর দিন। আমি আসি দীপাঞ্জন বাবুর কাছে। দেবজিৎ দা উত্তর দিন। দেবজিৎ দা উত্তর দিন। দাদা যদি শেখ শাহজাহান দেবজিৎ দা উত্তর দিন। দেবজিৎ দা উত্তর দিচ্ছেন। দেবজিৎ দা, তারপর দীপাঞ্জন বাবুর কাছে। এটা এরকম কথার কুস্তির মঞ্চ না করে দু একটা কথা শোনো সবাই। প্রথম কথা হচ্ছে ভিকি, যে এই জিনিসটা নিয়ে এত তর্কাতর্কির আমার মনে হয় কোনো প্রয়োজন হতো না যদি না এই অবান্তর মন্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করতেন। আমাদের তো কোনো দরকারই নেই। দেখো, এটা তো যদি আজকে কোনো আল কায়দার জঙ্গি গোষ্ঠী যদি বলে যে এনএসজি গিয়ে ওখানে 4টে বন্দুক রেখে এসেছে, তাহলে এটা মেনে নেওয়া যাবে। যদি কোনো জেএমবির, আমি শেষ করি ভিকি, ঠিক আছে আমি শেষ করি, আমি বলছি, আমি তোমার বেলা বলিনি, আমার কথা শোনো। যদি জেএমবির স্লিপিং সেলের লোকেরা যখন ডিফেন্ড করতে উঠবে, যেরকম খাগড়াগড় হত্যাকাণ্ডে মানে যখন ব্লাস্ট হয়েছিল সেই সময় লোকও মারা গেছিল, সেই সময় একটা মামলা শুরু হলো। মুখ্যমন্ত্রী তখন কি বললেন? ছোট্ট ঘটনা, এবং সেখানে তিনি বলেছিলেন যে একটা স্টোভ বাস্ট করেছে। কিন্তু পরে ওখানে জেএমবির 4 জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের সূত্রে সবথেকে বড় কথা 56টা ডেটোনেটারওয়ালা আরডিএক্স পাওয়া যায়, আরডিএক্স অনুষঙ্গ পাওয়া যায়, এবং 56টার মধ্যে একটা যদি ফাটতো তাহলে বহরমপুর উড়িয়ে দেওয়া যায়। 56টা পাওয়া গেছে, এবং তারা কেউ এখনও সাজাপ্রাপ্ত নয়, দে আর কনভিক্টেড, তারা এখন জেল খাটছে। কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি আগ বাড়িয়ে সব কিছুকেই ছোট্ট ঘটনা বলা, এই প্রবণতা যদি একটুখানি কমান, তাহলে তোমরা যারা ও দলের পক্ষ থেকে আসো এই ব্যাপারটাকে ডিফেন্ড করতে, আমি তো জানি আমি একটি দলের মুখপাত্র, সুতরাং মুখপাত্রদের যে কী সমস্যা হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আজকে যদি এনএসজিকে নিয়ে এইসব কথা না বলে, উনি ইডি সিবিআই নিয়ে বলছেন, রাজনৈতিক তরজা চলছে, ইডি সিবিআই সম্বন্ধে অনেক কথা এরকম হয়েছে, আগেও হয়েছে, এখন হচ্ছে, পরে হবে কিনা ঈশ্বর জানেন। কিন্তু এনএসজি বা সেনাবাহিনী, উনি যেরকম সেনাবাহিনী একবার টোল ট্যাক্সের ওপরে সেনাবাহিনীর রুটিন গাড়ি তল্লাশি করতে রইলো, গাড়ির নাম্বার নিতে রইলো, উনি একদম ডেটা যেন মনে হচ্ছে ভ্লাদিমির পুটিনের নেতৃত্বে যেন গর্বাচপকে সরানোর জন্য কেউ এসে গেছে, এরকম সেই সময় আর এই সময় একই রকম লেগেছিল আমাদের। আমার কথা হচ্ছে
যে এনএসজি যা পেয়েছে, এই যে তুমি বললে ভিকি যে কার নামে ইয়ে আছে কি বলে যেন ওই কার্তুজের বিল কার নামে, রিসিট কার নামে। এখন কার্তুজের রিসিট যদি প্রাইমারিলি এনএসজি বলে থাকে যে এটা শাহজাহানের নামে কেনা, শাহজাহান কিনেছে, তাই দিয়েও কিছু একটা প্রমাণ হয় না যে শাহজাহানই এটা কিনেছে। কিন্তু প্রাইমারিলি যখন এটা পাওয়া গেছে প্রাইমা ফেসি, তখন সেটাকে উড়িয়ে দেওয়া নাকচ করারও কোনো দরকার নেই। তদন্ত হোক, দুধ কাটুক এবং কান পানি খাবে। আমি এবারে 10 সেকেন্ড এনএসজি কে কেন আসতে হয়েছে দেবাশিস দা যেটা বললেন, আজকে যেদিন 26 তারিখ এখানে সিবিআই এনএসজি কে যখন ডাকছে, তার আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন, ঠিক তারা গিয়ে একটা মামলা করছে সুপ্রিম কোর্টে যে সিবিআই কে যেন তদন্ত করতে না দেওয়া হয়। সিবিআই কি করতে পারতো? বড় জোর সিআইডি লোককে ডাকতো, বোমা ডিসপোজাল স্কোয়াডকে ডাকতে পারতো। কিন্তু যার পলিটিক্যাল প্রভুরা, রাজনৈতিক প্রভুরা যেখানে চাইছেন না, সেখানে তাদের ইন্টিগ্রিটি নিয়ে তো কোশ্চেন থাকবেই। সেই জন্য সিবিআই আর কাউকে না পেয়ে এনএসজি কে ডেকেছে। এবং এনএসজি কে শোনো, এই রাজনৈতিক প্রভুত্বটা তো বাকি। আরে বাবা, এনএসজি তুমি এটাই ভুল করছো। এনএসজি ইন্টারনাল বা যে আমাদের যে আভ্যন্তরীণ যে সুরক্ষা, ঠিক আছে দেবজিৎ, জন্য যে দেবজিৎ একবার দীপাঞ্জন বাবুর কাছে যেতে হবে। আমি আসি, আবার ভিকি আসি। দেবজিৎ, আমি দীপাঞ্জন বাবুর কাছে যেতে হবে, একটা হিন্ট নেব। দীপাঞ্জন বাবু, এখানে প্রশ্ন উঠছে আবু তালেবের বাড়ি থেকে যা উদ্ধার হয়েছে, সেই উদ্ধার হওয়া নিয়ে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি নাম নিয়ে এনএসজি, এমনটা বলছিল ভিকি, কিন্তু উনি খুব স্পষ্ট এই নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারেন, এনএসজি গেছে, সিবিআই গেছে। ছোট্ট একটা হিন্ট দিন, ওনার বক্তব্যের মানে আপনি কি বের করছেন একজন এনএসজি কর্তা হয়? দেখো, আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই সবাইকে, এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার আমার উদ্দেশ্য নেই। আমি 1 মিনিট এক্সট্রা নেব তোমার কাছ থেকে। আমি যখন এনএসজি কমান্ডো কোয়ালিফাই করি, আমাদের 1.5 বছরের ট্রেনিং হয়। এটা সাধারণ মানুষ ইভেন মাদক সেবন করেও স্বপ্নে ভাবতে পারবে না যে সেটা কি ট্রেনিং হয়। 1.5 বছর যখন পাসিং আউট হয়, আমার পরিষ্কার মনে আছে 92 সালে, তখন আমাদের ট্রেনিং সেন্টার মানেসরের যে ডাইরেক্টর ছিলেন ব্রিগেডিয়ার পালান্ডে একটা কথা বলেছিলেন, যেটা আজও আমরা আমাদের কানে শুনি, যে কমান্ডোস তোমরা একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট করতে পারবে যদি এই ভারত মাতাকে রক্ষা করার জন্য তুমি শহীদ হও, আর তোমার শহীদের ডেড বডিটা তেরঙ্গা পতাকায় মুড়িয়ে তোমার বাড়িতে নিয়ে যায়। তোমার বাড়ির লোকেদের জন্য এর থেকে বড় গর্বের কিছু হবে না। সেকেন্ড, আমি এক্স্যাক্টলি 92 সালের কথা বলছি, তখন 3rd পে কমিশন হয়নি, ভয়াবহ সরকারি চাকরি। আমি একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ছিলাম, পরে ডেপুটি কমান্ড্যান্ট হয়েছি। তখন আমার বেসিক পে ছিল 7,600, এবং আমরা এনএসজি ডেপুটেশনের জন্য 10% বেসিক পে 10% অ্যালাউন্স পেতাম। 750 টাকা পেতাম এনএসজি চাকরি করার জন্য। সো এখানে আমাদের কারোর কাছে আমাদের দেশপ্রেম, আমাদের কমিটমেন্টের আমি জবাব দেব না, দিতে আমার ঘৃণা হয়। নাও কোশ্চেন হচ্ছে, তুমি যেটা বলছো, দেখো এটা এখানে বিভিন্ন মণিশঙ্কর বাবুর কাছ থেকে খুব সংবেদনশীল মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি। আমি ভাবতে পারিনি যে উনি এরকম ভুল বলবেন। এনএসজি কোনোভাবেই কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নয়। যারা জানে না তাদের জানানোটা আমার কাজ নয়, তারা জেনে নেবে। এনএসজি কাউন্টার টেরোরিস্ট ফোর্স, এবং কাউন্টার টেরোরিস্ট ফোর্স হওয়ার জন্য টেকনিক্যালি বিভিন্ন ব্যাপারে তারা ইন্ডিয়ার নেই, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। তার মধ্যে একটা হচ্ছে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন। এছাড়া এনএসজি ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার, যারা সারা ভারতবর্ষে বমের বিভিন্ন অ্যানালাইসিস করে। এনএসজি কে সিবিআই ডেকেছে, সিবিআই সন্দেহ করেছে যে এই এলাকায় থাকতে পারে। এনএসজি তার জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডগস, যেগুলো বেলজিয়ান মেলোনাইস নিয়ে আসে, যেগুলো K9, তারা স্নিপার। এখন বলবে যে কুকুরগুলো সেগুলো নাকি বিজেপির কথা শুনে এসেছে, এটাতে কিছু করার নেই। বেঞ্জামিন মেলোনাইস তারা খুঁজে বার করেছে, এনএসজি ওগুলোকে ডিফিউজ করেছে। ব্যাপার খতম। এখন কার বুলেট, কার পিস্তল, একটা গ্লক 17 পিস্তল পাওয়া গেছে যেটা এনএসজি ব্যবহার করে। এখন এটা বলে দেবেন যে এনএসজি গ্লক 17 পিস্তলটা নিজের পিস্তলটা রেখে নিজেরাই উদ্ধার করেছে। হ্যাঁ, বলা যেতেই পারে। ঠিক আছে, এগুলো নির্বোধের প্রশ্ন, নির্বোধের উক্তি, এগুলোর জবাব দিতে আমার ঘৃণা হয়। ঠিক।